নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমরা এখন দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশনে চলে এসেছি। এবার দেখাবো আপনাদেরকে ঘুম স্টেশনটা ঘুরিয়ে। দেখুন আপনারা, এখানে ঘুম স্টেশনের পাশে একটা মিউজিয়াম আছে স্টেশনেরই, ওইটাতে যাব এখন দেখতে। আমরা মিউজিয়ামের ভেতরে চলে এসেছি। এখানে ট্রেনের সমস্ত রকম জিনিসপত্রগুলো রাখা আছে, অনেক দিনের আগের সমস্ত কিছু রাখা আছে। এই পুরনো রেল স্টেশনটা কিরকম ছিল সেটাও দেওয়া আছে এখানে ম্যাপের মাধ্যমে। এটা টয় ট্রেনের ইঞ্জিনটা এখানে রাখা আছে, আবার যাবে, পরিষ্কার করে নিচ্ছে, আবার দার্জিলিং স্টেশনে যাবে। এটা হচ্ছে ঘুম স্টেশনের বাইরে। আমরা বাইরে বেরিয়ে গেছি, আমাদের গাড়ি আসবে। আমরা এবার আমরা শিলিগুড়ির দিকে যাব। শিলিগুড়িতে যাব। পাইন ফরেস্ট দেখতে দেখতে আমাদের রাস্তা শুরু হলো। খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে কিছু ছবিও তুলে নিয়েছি। মেঘলা আকাশ, মেঘলা আকাশ দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেছে। এখন আমরা যাব রবীন্দ্র ভবনে। এটা একটা ট্রি হাউস। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম রবীন্দ্র ভবনের দিকে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে অনেক কিছু জিনিস রাখাও আছে। অনেক দিনের পুরনো বাড়িগুলো আছে। এখানেও একটি মিউজিয়াম আছে, তো আমরা যাব। এখানে ঢুকতে টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে নিয়েছি। এটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা এখন ভেতরে যাব। ভেতরে ঢুকে পড়েছি। এখানে সমস্ত রকমের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কাহিনী সমস্ত কিছু লেখা আছে এবং রাখাও আছে জিনিসপত্র কিছু। এখানে বেশ কিছুদিন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
বাইরের পরিবেশটাও খুব শান্ত এবং সুন্দর। বৃষ্টি পড়ছে, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা তিস্তা রিভারের পাশ দিয়ে চলে যাচ্ছি, সুন্দর লাগছিল দেখতে। এখন সেবক কালীবাড়িতে চলে এসেছি। আমরা এখানে নেমে একটু কালী মন্দিরে যাব, পুজো টুজো দিয়ে দর্শন করে আসবো। ওখান থেকে পুজো টুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি শিলিগুড়ি যাওয়ার জন্য। সন্ধ্যাও প্রায় হয়ে এসছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে। আমরা এখন বাসে উঠব। এটা ইসলামপুর বাস স্ট্যান্ড। এখানে গাড়িটা কিছুক্ষণের জন্য দাঁড়ালো।